পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন-ই আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এজন্য কূটনৈতিক আলোচনা ও তথ্য সংগ্রহের জন্য সাহায্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিশন। পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর পূর্ণ হচ্ছে কয়েকদিন পরেই। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির সেই ঘটনায় দেশ হারায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে। পরে তদন্ত ও পুনঃতদন্তে কম জল খোলা হয়নি, চলছে বিচার কাজ। তবুও আস্থা ফেরেনি কোনো পক্ষের, থামেনি তর্ক বিতর্কও। সত্য জানতে মাঠে নামে অন্তর্বর্তী সরকার, গঠন করে স্বাধীন তদন্ত কমিশন। পিলখানায় নিহত বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলেসহ এ পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য নিয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাবে BRICM ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান। এ পর্যন্ত সর্বমোট ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ৩ জন, মেজর জেনারেল 2 জন, ব্রিগেডিয়ার জেনারেল 5 জন, কর্নেল 4 জন, লেফটেন্যান্ট কর্নেল 4 জন, মেজর 7 জন, ক্যাপ্টেন 2 জন, বিডিআর সদস্য 7 জন, শহীদ পরিবারের সদস্য। পিলখানার হত্যাযজ্ঞে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান মঈন-ই আহমেদ গুরুত্বপূর্ণ দুই চরিত্র। তাদেরও সাক্ষ্য নিতে চায় কমিশন। বিদেশে যারা পালিয়ে গেছে তাদের আমাদের দরকার, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। জেনারেল মঈন, উনি ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, ওনাকে আমাদের খুব দরকার, বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল করলো, কেন এত মানুষ অফিসার নিহত। যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এটা জানা সবাই, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। তো এই লোকগুলোকে যোগাযোগ করা এদের সঙ্গে, এইটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। শুধু তাই নয়, তদন্ত কমিশন এ ঘটনার সাথে সম্পর্কিত ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। মুজাহিদুল ইসলাম, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।